এনআরসি চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সেটার তো কারণ নয়। ওপার বাংলা থেকে এখানে এসে যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে, এর একটা আইন আছে, কিন্তু তারপরে গিয়েও যখন এই এনআরসি করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সব কিছু নির্ভর করবে। তিনি তো রয়েছেন, ভোটার লিস্টে নাম রয়েছে, হ্যাঁ, তার তালিকাতেও নাম রয়েছে, কিন্তু তারপরেও দেখুন না গিয়ে, তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন? তার উপরে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে, এটাই এসে আগরপাড়ায়, পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে, চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে, তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট, সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বডি পোস্টমর্টম আজকেই হবে এবং আমরা এখানে ইনকোয়ারি করছি। এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ করবে। কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন? আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি, ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি, ওনার জন্ম এখানেই হয়েছে, কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন, এরকম ফ্যামিলির বক্তব্য আছে। এগুলো বাকি আমরা তদন্ত করব, তদন্ত করে দেখা যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।